রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের প্রতিপালক আমাদের থেকে জাহান্নামকে একটু দূরে রাখো। সুবহানাল্লাহ বলেন না। তার মানে মুফাসসিরিনে কেরাম বলতে চেয়েছেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের যেই আমলগুলা রয়েছে, এখানে জাহান্নামকে দূরে রাখো নয়, জাহান্নাম মানে পাপাচার, জাহান্নাম মানে অশ্লীলতা, জাহান্নাম মানে মিথ্যা কথা, জাহান্নাম মানে অবৈধ আচরণ, জাহান্নাম মানে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এখানে জাহান্নাম মানে বলতে চেয়েছেন আল্লাহ বা ঈমানদার মুসলমান যারা আছে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে আমাদের মাওলা, হে আমাদের মালিক ও মাওলা, আমাদেরকে দুনিয়ার যত ধরনের অশ্লীলতা আছে, দুনিয়ার যত ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড আছে, আল্লাহ যেই কাজের কারণে জাহান্নামে যেতে হয়, আল্লাহ আমাদেরকে ওই রকম কাজগুলো আল্লাহ আমাদের কাছ থেকে দূরে রাখো। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এই একই ঈমানদার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমার জন্য দুনিয়া সুন্দর করে দাও, সহজ করে দাও, আমাকে দুনিয়ার মধ্যে কঠিন রাখিও না, গুনাহগার বানিও না। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কবর জগৎ, কিয়ামত, হাসর নসর যা হবে সব কিছুর মধ্যে আমার জন্য সহজ করে দাও, সুন্দর করে দাও। তার মানে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে যেই কাজগুলোর কারণে কবর দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হইতে হয়, আল্লাহ যেই কাজের কারণে দুনিয়ার মধ্যে জোতার মালা পড়তে হয়, মানুষের গালিগালাজ মন্দ কথা শুনতে হয়, আল্লাহ যেই কাজের কারণে তুমি এবং তোমার রসুল অসন্তুষ্ট হয়, আল্লাহ দুনিয়ার ওই সকল কাজ থেকে আমাকে হেফাজত করো। আওয়াজ বলো। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তুমি মাওলার দরবারে যখন উপস্থিত হব, আল্লাহ ওই রকম সময়ে যাতে লজ্জিত না হইতে হয়। ওয়াফিল আখিরাতি হাসানা মানে হলো কিয়ামতের ময়দানে যাতে কোনো ঈমানদার মুসলমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দোষী হিসেবে উপস্থিত হয়ে নিচের দিকে থাকায় উপরের দিকে তাকানোর কোনো দুঃসাহস হবে না লজ্জার কারণে। আল্লাহ আমাকে ওই রকম লজ্জা থেকে হেফাজত করুন। আওয়াজ বলছে। এরপরে বলা হচ্ছে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ এগুলোর মাধ্যমে আল্লাহ জাহান্নামের আগুন তথা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আমি গুনাহগারকে মাফ করে দাও, আমি গুনাহগারকে দূরে রাখো, মুক্ত করে দাও। এটাই হলো ঈমানদারের বৈশিষ্ট্য। আওয়াজে বলুন। আপনারা আমাকে একটা কাগজ দেন না, আমার জন্য একটু দোয়া করে, আজকে কিসের মাধ্যমে দিয়েছে, এখন ওনারা একটা আশা করো দোয়া করার জন্য।